মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। আমরা মহান জাতীয় সংসদের পক্ষ থেকে এসেছি। মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার অন্যতম বীর সেনানী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম সাহেবের নেতৃত্বে আমরা প্রথমেই জুলাই অগাস্ট সহ ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, গুম হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে মূলত আমরা এসেছি এখানে এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জাদুঘরের কার্যক্রম এবং কবে নাগাদ সেটা উন্মুক্ত করা হবে সাধারণ জনগণের জন্য, সেই দিকটা বিবেচনা করার জন্য এবং সেই দিকটা সরজমিনে প্রদক্ষিণ করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের নেতৃত্বে আমরা এসেছি। আপনারা শুনলেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী বলেছেন 5ই আগস্টের মধ্যে জাদুঘর ওনারা খুলে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে সর্বসাধারণের জন্য। আমরা প্রত্যাশা করছি যে মহান জুলাই আগস্টের মাধ্যমে বাংলাদেশে নতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং জুলাই আগস্টের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফ্যাসিজম বিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখা সহ সেই থেকে আগামী নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মহান জাদুঘর। তা অবিলম্বে ওনারা খুলে দিবেন বলেছেন, আমরাও আশ্বস্ত হয়েছি। মাননীয় স্পিকার স্যার আছেন, উনি কিছু কথা বলবেন। আজ আমরা জুলাই আগস্ট স্মরণীয় জাদুঘর পরিদর্শনে এসেছি। আমার সাথে এসছেন আমাদের সংসদের মাননীয় ডেপুটি স্পিকার, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী। আমরা এই জাদুঘরটি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি। এখানে বিধৃত হয়েছে বাঙালির দীর্ঘদিনের সংগ্রামের মহৎ ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, 71, বিভিন্ন সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন এবং সর্বশেষে জুলাই আগস্টের মহান গণ অভ্যুত্থানের চিত্র অত্যন্ত চমৎকারভাবে এখানে ধারণ করা হয়েছে। প্রথমে আমি বিগত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাবু নিতাই রায় চৌধুরীর অধীনস্থ বর্তমান বিএনপি সরকারের যে সংস্কৃতি মন্ত্রণালয়, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশের সঠিক ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরার জন্যে। এটি দেখলে অশ্রু সম্বরণ করা অত্যন্ত কঠিন। যেভাবে এদেশের তরুণ, কিশোর, শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। তারা জানতো যে তারা মৃত্যুবরণ করতে পারে। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্যে। তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের লেখা চিঠিসমূহ এবং তৎকালীন রেয়ার যে ছবিগুলো, ফটোগ্রাফগুলো, সেগুলো এখানে সন্নিবেশিত রয়েছে। তাদের শহীদদের ব্যবহার্য
জিনিসপত্র রয়েছে, তাদের বাবা মার প্রতিকৃতি রয়েছে। শহীদ মিনারে যে বিশাল গণসমাবেশ হয়েছে এবং এই গণভবন উপলক্ষে ছুটে আসা লক্ষ কোটি মানুষের যে রাজপথের চিত্র, সেটিও অত্যন্ত মুন্সিয়ানার সাথে ধারণ করা হয়েছে। এর উদ্যোক্তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। তারা এবং বিভিন্ন মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্যে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। সেই উদাহরণে এখানে জাদুঘরের প্রত্যেকটি কক্ষে এই দেশের জনসাধারণ দেখতে পাবেন। এখনও কিছু কাজ বাকি রয়েছে, যেটা সংস্কৃতি মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে করে এই দেশের মানুষ সেই ইতিহাসের একটি বাস্তব চিত্র তারা দেখতে পায়। এই জাদুঘরে যে প্রবেশ করবে তিনি অন্য ধরনের একজন অনুপ্রাণিত মানুষ হিসেবে বের হয়ে আসবেন। কিভাবে ছোট ছোট শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, কিভাবে স্কুলের ছাত্ররা দুহাত প্রসারিত করে আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, ওয়াসিমের মতো হাসতে হাসতে জীবন দিয়েছে, এই দৃশ্য দেখে সবাই আমরা অভিভূত হয়েছি। দেশবাসীও এটি দেখে অত্যন্ত অনুপ্রাণিত হবেন বলে আমার বিশ্বাস। এই জাদুঘরটি হবে বাংলাদেশের মানুষের জন্যে অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, লুটপাট চালিয়ে গিয়েছে 16 বছর ধরে, তারও একটি চিত্র আপনারা দেখতে পাবেন। কিভাবে আপনারা দেখে অবাক হবেন, যাদেরকে তিনি হত্যা করেছেন সেই সব শহীদদের পিতামাতাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি খুঁজে বের করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন সেই শহীদকে, অথচ তিনি ভালোভাবে জানেন যে তাদেরকে 2-4 দিন আগেই হত্যা করা হয়েছে। অভিনয় পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। আমরা আশা করব বাংলাদেশের মানুষ সকল পর্যায়ের মানুষ এই জাদুঘর থেকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করবেন। গণতন্ত্রকে বাংলাদেশের মাটিতে চিরস্থায়ীভাবে বজায় রাখার জন্যে প্রতিটি নাগরিকের একটি কর্তব্য রয়েছে। সেই কর্তব্য পালনে আমরা সবাই যেন আগামী দিনে এগিয়ে আসতে পারি, এই কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই। আসসালামু আলাইকুম।